जय हिंद मैं अभिजित আপনারা দেখছেন জব নোটিফিকেশন ইউটিউব চ্যানেল। তোমরা দেখতে পাচ্ছ আমরা আইসিডিএস এর অফিশিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখান থেকে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করছে এবং খুব ভালো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তোমাদের আমি একটা ভিডিও করেছিলাম কিছুদিন আগে, বলেছিলাম আইসিডিএস থেকে তোমাদের প্রচুর নিয়োগ করা হবে। তোমাদের বলেছিলাম যে আমাদের কমেন্ট সেকশনে তোমাদের জেলাগুলোকে নাম লিখে রাখবে কোন জেলায় কে রয়েছে, কারণ জেলা ভিত্তিক রিক্রুটমেন্ট হয় আইসিডিএস এ। ঠিক তেমনই তোমাদের একটা আপডেট আজকে দেবো এবং কোথা থেকে নোটিফিকেশন পাবলিশ করছে এবং কোন কোন পদে এখানে আবেদন চলছে সমস্ত ডিটেলস দেখে দেবো কী করে আবেদন করবে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো, কোথায় স্কিপ না করে। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দিন চাকরির আপডেট, নোটিফিকেশন, রেজাল্ট সমস্ত কিছু তোমাদের জানিয়ে দেওয়া হয়। অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকলে তোমাদের অন্য কোথাও যাওয়ার দরকার নেই। আমাদের এখান থেকে তোমরা সমস্ত রকম চাকরির আপডেট সবার প্রথমে কিন্তু পেয়ে যাবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবে, ওখানে সমস্ত রকম আপডেট, নোটিফিকেশন, পিডিএফগুলো ওখানে কিন্তু দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, অনেক সময় ভিডিওতে পিডিএফ মানে নোটিফিকেশনের পিডিএফ বা অ্যাপ্লিকেশন ফর্মে পিডিএফ দেওয়া সম্ভব হয় না ভিডিওর ডেসক্রিপশনে, যার কারণে কিন্তু আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিই, ওখান থেকে তোমরা জয়েন হতে পারো। যাই খুব ভালো একটি খবর রয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে দেখতে পাচ্ছি তোমাদের নিয়োগের সিলেকশন মানে নোটিফিকেশন রিলিজ করেছে। আমরা যদি এখানে নোটিফিকেশনে ক্লিক করি, নোটিফিকেশনে ক্লিক করলে তোমাদের দেখিয়ে দেবে এখানে কোন কোন পদে তোমাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটা তোমাদের কিন্তু এখানে দেখিয়ে দেবে। দেখতে পাবে সমস্ত ডিটেলসে লেখা রয়েছে যে কোন কোন প্রসেস এখানে নিয়োগ করা হবে, কোন কোন জেলা থেকে বা কোন কোন জায়গা থেকে নিয়োগ করা হচ্ছে, সমস্ত কিছু কিন্তু এখানে জানিয়েছে, সিলেবাস কী রয়েছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, স্কিপ না করে। আর আবারও বলছি, যারা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দিই, অ্যান্সার দিই। অবশ্যই কমেন্ট সেকশনে আমরা জানিয়ে রাখলে আমাদের সুবিধা হয় তোমাদের সামনে ভিডিওগুলো নিয়ে আসতে। অবশ্যই জানিয়ে রাখবে। যেখানে কথা না বলে শুরু করি। ও হ্যাঁ, একটা কথা বলে রাখি, অনেকে আমাদের কাছে তোমরা আইসিডিএস এর বইয়ের কথা বলছিলে। আমাদের কাছে আইসিডিএস এর বই অ্যাভেলেবেল হয়ে গেছে এখন। তোমরা দেখতে পাচ্ছ এখানে আইসিডিএস এর বই রয়েছে। এখানে 3টি বই রয়েছে। এখানে দেখতে পাচ্ছ জিকে বই রয়েছে, এখানে তোমাদের বাংলা ব্যাকরণ বই রয়েছে, ইংলিশ গ্রামার বই রয়েছে, যেটা আইসিডিএস এর খুবই ইম্পর্টেন্ট, যেটা তোমাদের নেক্সট যেটা বেরোবে সেটার জন্য খুব উপকারী, বা এই সব যে রিক্রুটমেন্ট হয় ছোটো ছোটো সেই সব রিক্রুটমেন্টের জন্য খুবই জরুরি কিন্তু এই বইগুলো তোমরা চাইলে নিতে পারো। বইগুলো মাত্র 100 টাকায় পেয়ে যাবে। প্রতিটি বই মানে ইবুক আকার রয়েছে। এখানে বিগত বছরের প্রশ্ন এবং নতুন প্রশ্ন সাজানো, বাংলা, ইংলিশ এবং জিকে সিলেবাস অনুযায়ী মাত্র 100 টাকায় অফার চলছে। অফারে তোমরা নিলে 100 টাকায় পেয়ে যাবে, বাদ বাকি কিন্তু 150 টাকা করে তোমাদের পে করতে হবে বইগুলো নেওয়ার জন্য। যোগাযোগ করার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো, কিংবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখানে তোমরা যোগাযোগ করতে পারো। যাক, নোটিফিকেশন চলে এসেছে, এখানে কী বলেছে দেখতে পাবে। এখানে যারা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই ফর্ম প্রথমে তোমাদের দেখিয়ে দিই অ্যাপ্লাই ফর্মটা কেমন করেছে বা কী করে তোমাদের অ্যাপ্লাই করতে হবে সেটা একটু দেখিয়ে দিই, কারণ অনেকে অ্যাপ্লাই করতে প্রবলেম, সেটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ লেখা হচ্ছে অঙ্গনারী কর্মী পদের জন্য আবেদনপত্র। এখানে তোমাদের একটা ছবি লাগাতে হবে, পাসপোর্ট সাইজ রঙিন ছবি লাগাতে হবে। এখানে দেখতে বাংলায় ফরম্যাটে লেখা রয়েছে আবেদনকারীর নাম, তোমার নাম লিখতে হবে বাংলায়, আবেদনকারীর নাম এখানে তোমাকে ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের পিতা, মাতা, স্বামীর নাম, যে কোনো একটা তোমাদের গার্জেনের নাম এখানে তোমাকে ফিল করতে হবে। এখানে তুমি যে ঠিকানাটা থেকে অ্যাপ্লাই করছো সেই ঠিকানাটা তোমার দিতে হবে, গ্রাম, পোস্ট, থানা, ব্লক, সভা মানে পৌরসভা বা কোন ব্লকে গ্রামে রয়েছে সেটা তোমাকে আপনার ফিল করতে হবে। এখানে তোমাকে জেলা, দক্ষিণ মানে জেলা তোমার যেই জেলা থেকে রয়েছে সেটা ফিল করে দেওয়া হয়েছে এবং তোমার মোবাইল নাম্বার এখানে কিন্তু দিতে হবে। তো এরকম অনেক রয়েছে, আমি তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এক একটা করে দেখাই। এখানে তোমাদের জন্ম তারিখ লিখতে হবে, এখানে সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা রয়েছে, এখানে জাতিগত ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো তুমি, এসসি, এসটি, ওবিসি এইসব ক্যাটাগরির মধ্যে পড়ছো, এইসব তোমাকে ফিল করতে হবে। এখানে সহায়িকা পদের যোগদান তারিখ, তুমি যে সহায়িকা পদে অ্যাপ্লাই মানে আগে কি তুমি অ্যাপ্লাই মানে ইচ্ছুক করেছো সেরকম দেখতে পাচ্ছ পাশে কিন্তু লেখা রয়েছে, কারণ তোমাকে টিক দিতে হবে। ঠিক আছে, প্রযোজ্য নয়, যেটা তুমি দিতে পারো। ঠিক আছে, এখানে অতিরিক্ত প্রয়োজনীয় যোগ্যতা যদি থাকে কোনো তোমার যদি এরকম পড়ানো বা এরকম যোগ্যতা থাকে তুমি অবশ্যই এখানে দিতে পারো, না থাকলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখতে পাচ্ছ কী কী বলেছে তোমাকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ আবেদনপত্র খামে তোমাকে কী কী দিতে হবে সেটা একটু দেখে নাও। এখানে আবেদনপত্র অবশ্যই মুখ বন্ধ সিল করা খামে জমা দিতে হবে। খোলা খামে জমা দেওয়া আবেদনপত্র কিন্তু গ্রহণ করবে না, একদম ক্লিয়ার লিখে দিয়েছে এখানে। মুখ বন্ধ এবং সিল করা খামের বাইরে উল্লেখিত আবেদন এখানে বলা হয়েছে আবেদন পদ তথ্যের সঙ্গে মূল আবেদনপত্রের পদ এবং তথ্য মিলিয়ে আবেদনপত্র মানে বিভিন্ন রকম ডকুমেন্টস এখানে অ্যাড করতে বলেছে। ঠিক আছে, সেসব ডকুমেন্টস তোমাকে এখানে অ্যাড করতে হবে, সেরকম কিন্তু এখানে বলেছে। এখানে তোমাদের বলেছে তোমাদের এখানে তুমি যে এখানে লিখতে বলেছে তোমাকে আবেদনকারী পদের নাম, তুমি কোন পদে আবেদন করেছো সেটা তোমাকে এখানে লিখতে হবে। এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে তোমার নাম, বিভিন্ন রকম রয়েছে প্রকল্প, থানা, পোস্ট, এসব একবার ফিল করতে হবে তোমাকে। ঠিক আছে, এখানে পরে দেখো কি লেখা আছে, এখানে তোমার অ্যাড্রেস লিখে এটা তোমাকে সেন্ড করে দিতে হবে। সেন্ড করে দিতে হবে কোথায় সেটা তোমাকে আমি দেখিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছ প্রথমত নোটিফিকেশন একটা দেখায়, প্রথমে তোমার দিনাজপুরের একটা নোটিফিকেশন দেখায়। এখানে দেখতে পাচ্ছি বালুরঘাটের একটা নোটিফিকেশন রয়েছে দক্ষিণ দিনাজপুরের। এখানে মূলত এখানে 12টি শূন্যপদ রয়েছে, ইউআর রয়েছে মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে এখানে 8টি, তপশিলিতে রয়েছে এখানে 4টি। এসটিদের এখানে কোনো শূন্যপদ নেই, তোমরা চাইলে জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। এসটি না লিখে জেনারেল ক্যাটাগরি মানে ইউআরে তোমরা আবেদন করতে পারবে। ওবিসি
ওবিসিরাও কিন্তু এখানে ইউআরে আবেদন করতে পারবে তোমরা যদি সংরক্ষণ না দাও। এখানে ওবিসিতে মানে জেনারেলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে বয়স সীমার কথা যদি বলা হয়, এখানে দেখতে পাচ্ছ তারিখের ভিত্তিতে তোমাদের প্রচুর বয়স রয়েছে, 65 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে এবং সংরক্ষণ ক্যাটাগরিতে যারা রয়েছে তারা কিন্তু এখানে ছাড় পাচ্ছ বয়সের। এখানে তোমাকে অবশ্যই স্থানীয় বাসিন্দা হতে হবে, যেই জেলায় তুমি আবেদন করবে সেই জেলায় কিন্তু স্থানীয় বাসিন্দা তোমাকে এখানে হতে হবে। এখানে পরীক্ষা হবে তোমাদের, পরীক্ষা যেই কারণে তোমাদের আমি বইটা দেখালাম, এই বইটা নিলে তোমরা এখানে হামেশাই পাস করে দিতে পারবে, এটা আমার গ্যারান্টি দেওয়া থাকলো। এখানে মূলত 50 নম্বরের পরীক্ষা হবে, মোট 50 নম্বর পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা রয়েছে 35 নম্বর, তোমাদের একটু বড় করে দেখাই আমি। এখানে দেখতে পাচ্ছ লেখা রয়েছে তোমাদের লিখিত পরীক্ষা হবে, লিখিত পরীক্ষা 35 নম্বরে এবং অভিজ্ঞতার ক্ষেত্রে সর্বোচ্চ 10 নম্বর থাকতে পারে। ইন্টারভিউর কথা বলা হচ্ছে, ঠিক আছে, ইন্টারভিউর কথা এখানে বলা হচ্ছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ মোটামুটি এখানে 5 নম্বর, 10 মৌখিকে 5 নম্বর রয়েছে এবং কাজে সহায়িকা পদের কাজ করা থাকলে সেরকম 10 নম্বর এরকম দেওয়া রয়েছে তোমাদের এখানে। এখানে তোমার সিলেবাস যদি বলা হয়, এখানে পাটিগণিত রয়েছে, এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে, আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছ বলা আছে পাটিগণিত, এখানে পাটিগণিত 10ম শ্রেণী মানের রয়েছে, পুষ্টি জনস্বাস্থ্য এখানে 10ম শ্রেণী মানের রয়েছে। এখানে তোমাদের মূলত মাধ্যমিক পাশে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এখানে বলা হয়েছে ইংরেজিতে বাকি সকল প্রশ্ন করা হবে, মানে হ্যাঁ এখানে বলা হচ্ছে ব্যক্তিগত বাকি সকল প্রশ্ন বাংলায় হবে, ঠিক আছে। এখানে বাংলায় তোমাদের প্রশ্ন করা হবে, তেমন কিন্তু এখানে বলা রয়েছে। হ্যাঁ ইংরাজি বাংলা দুটোই তোমাদের থাকবে সেরকম এখানে বলা রয়েছে। এখানে মৌখিক হবে তোমাদের, এখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমাদের পৌঁছে যাবে নেটের মাধ্যমে বা তোমাদের পোস্ট অফিসের মাধ্যমে পৌঁছে যাবে, সেটা আমরা অবশ্যই জানিয়ে দেবো যখন আবেদন শুরু হবে। দেখো এরকম তো এটা রয়েছে তোমাদের এখানে, যেটা দেখালাম তোমাদের এখানে দেখতে পাচ্ছ 2টি নোটিফিকেশন একসঙ্গে রয়েছে। তোমাদের এখানে ঠিকানাটা দেখে নাও, এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে মেইন বালুরঘাট দক্ষিণ দিনাজপুরের তারিখে মানে ঠিকানাটা রয়েছে, ঠিক আছে। তুমি যদি এখানে দেখো তোমাদের এখানে যে বালুরঘাটের যে ঠিকানাটা রয়েছে এখানে কিন্তু ফিল করে দেওয়া রয়েছে, তোমাদের আমি একবার দেখিয়ে দিই। এই নোটিফিকেশনটা তোমাদের আমি দিয়ে দেবো আমার টেলিগ্রাম গ্রুপে বা ডেসক্রিপশনে ভিডিওটি, ওখান থেকে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, কোনো রকম প্রবলেম নেই। এই তো এখানে বালুরঘাট দক্ষিণ দিনাজপুর এখানে তোমাদের রয়েছে, পিন নাম্বার এখানে ফিল করবে। এরপরে যে নোটিফিকেশনটা রয়েছে এটা তোমাদের দেখায়, মূলত এই নোটিফিকেশনটা বালুরঘাট থেকে রিলিজ করেছে, পাবলিশ করেছে। এখানে দেখতে পাচ্ছ 18টি শূন্যপদ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের বালুরঘাট 18 রয়েছে, এখানে বালুরঘাট রয়েছে, এখানে তোমাদের এখানে হয়তো অ্যাডিশনাল যেটা রয়েছে বালুরঘাটে সেটা তোমাদের এখানে কিন্তু 18টি শূন্যপদ রয়েছে। এখানে অসংরক্ষিত ক্যাটাগরি মানে আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে 12টি, এসটি রয়েছে 5টি এবং উপ তপশিলি রয়েছে এখানে কিন্তু 1টি, মানে এসটি একটি রয়েছে, এসটি 5টি রয়েছে এবং ইউআর রয়েছে 12টি। এখানে ওবিসি ভ্যালু করেনি এই কারণে, কারণ আমাদের রাজ্যে ওবিসি নিয়ে একটি প্রবলেম চলছে, তোমরা সকলে জানো। ওবিসি প্রবলেম মোটামুটি মিটার পরপরই কিন্তু তোমাদের বড় বড় রিক্রুটমেন্ট হবে আইসিডিএস থেকে, পঞ্চায়েত থেকে, এটার জন্য একটু রেস্টে করা হয়েছে, যার কারণে এখানে কিন্তু ওবিসির উল্লেখ করেনি, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। এরকম কিন্তু রয়েছে, এটা তোমাদের দেখালাম, একই ব্যাপার রয়েছে। তারপর আরেকটা বেরিয়েছে তোমাদের আমি সেটাও দেখাই। এখানে দেখতে পাচ্ছি আরেকটা নোটিফিকেশন রয়েছে, এই লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে চাইলে তোমরা এরকমভাবে ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা ডাউনলোড করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দক্ষিণ দিনাজপুরে হিলি বলে একটি জায়গা আছে হয়তো, সেখানে কিন্তু 13টি শূন্যপদ রয়েছে একইভাবে, ঠিক আছে, একইভাবে 13টি শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের লাস্ট ডেট বলে রাখি, এখানে আজকের থেকে আবেদন শুরু হয়েছে, তোমরা কিন্তু আগস্টের 2 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে। এখন অনেক সময় রয়েছে, তোমাদের বাই পোস্টের মাধ্যমে আবেদন করতে হবে বা তুমি যে ঠিকানাটা রয়েছে ওখানে দিয়ে আসতে পারো, কোনো ব্যাপার নেই। এখানে দেখতে পাচ্ছি মাধ্যমিক পাশে তোমাকে অ্যাপ্লাই করতে হবে, এটা কিন্তু একই রয়েছে, সেই একই প্রসেসে রয়েছে, তোমাকে এখানে হিলির একই রয়েছে। এই দুটো নোটিফিকেশন মূলত তোমাদের দক্ষিণ দিনাজপুর থেকে বেরিয়েছে, মোটামুটি দক্ষিণ দিনাজপুর অলরেডি ম্যাক্সিমাম কভারই হয়ে গেল হয়তো আশা করি, ঠিক আছে। তো এখানে তোমরা সকলে আবেদন করবে, আবেদন প্রসেস তো দেখিয়ে দিলাম, আমাদের নোটিফিকেশন আমি দিয়ে দেবো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা নোটিফিকেশনটা একবার নিতে পারো। আর যারা অন্য জেলা থেকে দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে তাদের কমেন্ট মানে জেলার নাম করে জানাবে, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে যাবে, তাহলে তোমাদের কিন্তু আমরা সহজে নোটিফিকেশনগুলো পৌঁছে দিতে পারবো, ঠিক আছে। যে কারণে সে কথা বলছেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থেকো, ভালো থেকো, নিজের প্রেফারেন্স চালিয়ে যাও। জয় হিন্দ।